হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়োমেট্রিক প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের অঙ্কের যে 4 নম্বর স্কুল আছে বাল্য গার্লস হাই স্কুল, এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতিক বক্সের বিক্রয় মূল্য 48 টাকা হয়, জ্যামিতিক বক্সের ধার্য মূল্য কত? তাহলে 20% ছাড় দেওয়া, তাহলে ছাড় দেওয়া মানে হলো যদি বাক্সের গায়ে প্রিন্টেড রেট বা লেখা থাকে 100 টাকা, তাহলে সেটা বিক্রি হবে 80 টাকাতে। তো সেই হিসাবে 48 টাকা বিক্রি হয়েছে, তাহলে কত লেখা ছিল সেটা বের করতে হবে। কুড়ি % ছাড় দিলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য অর্থাৎ যেটা লেখা আছে সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য সমান 100, তার নিচে আসবে 80। আর বিক্রয় মূল্য 48 টাকা হলে ধার্য মূল্য সমান 100 × 48, তার নিচে আসবে 80। তাহলে 8 দিয়ে কাটলে 6 × 8 = 48, 6, 8 দিয়ে কাটলে 8 × 10 = 80, এখানে কাটাকুটি করলে 10, 6 × 10 = 60, অর্থাৎ ধার্য মূল্য ছিল 60 টাকা। দুই জায়গায় আছে এবিসিডি সামুদ্রিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বিএম কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে এ এম বি এর পরিমাপ কত ডিগ্রি হবে? এটা সামুদ্রিক আঁকলাম, এ বি সি ডি। এখন বিডি কর্ণের মধ্যবিন্দু এম, এটা বিডি কর্ণ, এর মধ্যবিন্দু এটা এম। বিএম এবিসি কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করে, কোণ এ বি সি, তাহলে বিএম এটা এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এদিকটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এদিকটা এক্স ডিগ্রি। তাহলে এ এম বি এর পরিমাপ কত? এ এম বি এই কোণটার পরিমাপ জানতে চেয়েছে। তাহলে এই যে এম যুক্ত করে অর্থাৎ এসি কর্ণ টানা হলো, তাহলে এখানে নাম দিলাম জি। তাহলে এখানে দুটো ত্রিভুজ, একটা জি এ বি আর একটা জি বি সি। ত্রিভুজ জি এ বি ও ত্রিভুজ জি বি সি এর এই দুটো ত্রিভুজের জিবি সাধারণ বাহু তাহলে জিবি সাধারণ বাহু হলো, আর এজি সমান জিসি, আর কোণ এই কোণটা এ বি জি সমান এই কোণটা কোণ জিবিসি। তাহলে এই ত্রিভুজ দুটো তিনটি সমান হলো, এটা একটা বাহু, দুটো বাহু আর একটা কোণ সমান হলো। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ জি এ বি সর্বসম ত্রিভুজ জি বি সি, এটা হলো কি শর্ত? বাহু বাহু কোণ, অর্থাৎ এস এস এ শর্তে। তাহলে এই অনুরূপ কোণ সমান হবে, অতএব কোণ এ জি বি সমান এদিকের কোণটা, এই কোণটা সমান এই কোণটা, এর নাম বিজিসি। তাহলে এটা একটা সরল কোণ, দুটো মিলে 180 ডিগ্রি হয়। আবার এরা এই দুটো কোণ সমান, আবার দুটো যোগ করে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা হবে
180 ডিগ্রিকে 2 ভাগে ভাগ, অর্থাৎ 90 ডিগ্রি করে। তাহলে অতএব কোণ এটা, অর্থাৎ এজিবি কোণ এটাতে এম ছিল, যেটা ভুলভাল দিয়ে ফেললাম, এটা এম, এটা এম এ বি, যেগুলোকে এম করে দিই, এম সমান এমসি, এ বি এম ত্রিভুজটার নাম, এটা এ বি এম, জিবিসি এটা এম বিসি। তাহলে এখানে হলো এম এ বি, এটা হলো এম বিসি, এ এম বি সমান বিএমসি। তাহলে অতএব কোণ এ এম বি সমান 90 ডিগ্রি। তিন দাগে আছে 2,4 এবং 5,7 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? দুই কমা 4 ও 5,7 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান, আমরা জানি সূত্র, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তাহলে এখানে x1 এখানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে সেই হিসেবে মান বসালে পাই, মান বসানোর জন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম, মান সবসময় ব্র্যাকেটে বসানোই ভালো। এটা x1, এটা x2, x1 এ 2, x2 তে 5, এটা y1, এটা y2। তাহলে 2 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 7 হোল স্কয়ার একক সমান, এটা 2 মাইনাস 5 অর্থাৎ -3 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 7, এখানেও তাই -3 হোল স্কয়ার একক সমান 3 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3 3 9, মাইনাস মাইনাসে প্লাস 3 3 9 সমান 9 আর 9 18, রুট 18 একক সমান রুট 2 ইন্টু 3 ইন্টু 3 একক। রুটের মধ্যে দুখানা 3 আছে, বাইরে একখানা লিখব, 3√2 একক। চার দাগে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এখানে সমান বাহু দুটি 5 সেন্টিমিটার করে বলা আছে। তাহলে এখানে বাহুগুলো এ বি সি ধরে নিই, মনে করি না, প্রদত্ত বাহুগুলি হলো এ সমান 5 সেমি, বি সমান 5 সেমি ও সি সমান 6 সেমি। অতএব অর্ধপরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2 সমান 5 প্লাস 5 প্লাস 6 বাই 2 সেমি সমান 16 বাই 2 সেমি সমান 8 সেমি। অতএব ক্ষেত্রফল সমান রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এসে 8 বসাতে হবে এসে জায়গাতে, 8 মাইনাস এ মানে 5, 8 মাইনাস বি মানে 5 আর 8 মাইনাস সি মানে 6 বর্গ সেমি সমান রুট 8 ইন্টু বিয়োগ করলে 3 ইন্টু এটা বিয়োগ করলে 3 ইন্টু এটা বিয়োগ করলে 2 বর্গ সেমি। 8কে ভেঙে লিখলে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 3
ইন্টু 2 একক। তাহলে 2 আছে এখানে 2 জোড়া, অর্থাৎ 4খানা 2 আছে, বাইরে আমি 2টো লিখব। 3 আছে 2খানা, বাইরে 1টা লিখব, সমান 2 দুগুণ 4, 3 4 12, 12 বর্গ সেমি। দুইয়ের এক জায়গায় আছে রিমা একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তার মানে হলো যে যদি বিক্রয় মূল্য 100 টাকা হতো তাহলে লাভ হতো 20 টাকা। তো এখান থেকে ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হবে সেটা বের করতে হবে। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, লাভের অর্থ হলো বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 20 টাকা, অতএব ক্রয় মূল্য, এটা বুঝতে হবে যে 100 টাকা বিক্রয় করে 20 টাকা লাভ হয়েছে, তাহলে কেনা দাম ছিল 80 টাকা, 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। তাহলে এবার যদি ক্রয় মূল্যের সাপেক্ষে বলি, ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হলো 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হতো। ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হয় 20 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় সমান 20/80 টাকা, আর ক্রয় মূল্য যদি 100 টাকা হতো লাভ হবে 20 × 100, তার নিচে 80, 20 দিয়ে কাটলে 4 × 20 80, আবার কাটলে 4 × 25 = 100, তাহলে সমান 25 টাকা। অতএব ক্রয় মূল্যের উপর 25% লাভ। দুই জায়গায় আছে যদি এবিসি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তবে এবি ও এসি এর মধ্যবিন্দু পিকিউ এর সংযোজক সরলরেখা অংশ অর্থাৎ পিকিউ এর দৈর্ঘ্য এবং কোণ এপিকিউ এর মান কত। তাহলে ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন বলা আছে যে এবি ও এসি, এবি আর এসি এর মধ্যবিন্দু পি ও কিউ, এটা পি এবং এটা কিউ, তাহলে মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ পিকিউ হলো। এখন আমরা জানি যে কোনো ত্রিভুজে দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায় সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং অর্ধেক হয়, অর্থাৎ এই পিকিউটা বিসি এর হাফ। পিকিউ সমান 1/2 বিসি সমান 1/2 বিসি, মানে আমরা যদি 6 সেন্টিমিটার, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলা আছে, এটা কাটাকুটি করলে 3 সমান 3 সেন্টিমিটার। তাহলে পিকিউ এর দৈর্ঘ্য পেলাম। এখন বলা আছে যে এপিকিউ এই কোণের মান কত। তাহলে যেহেতু পিকিউ সমান্তরাল বিসি, অতএব এই কোণটা এবং এই কোণটা অনুরূপ কোণ, এই কোণটার নাম এ বি সি সমান কোণ, এই কোণটার নাম এপিকিউ সমান, এই কোণটার মান আমরা জানি 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়, তাহলে এটা 60 ডিগ্রি। আচ্ছা, এরা
অনুরূপ কোণ। তিন দিকে আছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। তো ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ক্ষেত্রে এক্স সমান 0 হয়, তাহলে আমাকে স্থানাঙ্ক লিখতে গেলে 0, কোনো একটা সংখ্যা লিখতে হবে। তো আমি এখানে 0, ধরে নেব, কারণ ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 হয়। তাহলে বিন্দুর স্থানাঙ্ক ধরার ক্ষেত্রে 0, ধরলাম। মনে করি বিন্দুটির স্থানাঙ্ক (0, তাহলে 0, থেকে 2,3 দূরত্ব 0, ও 2,3 এর মধ্যে দূরত্ব এবং 0, ও -1,2 এর মধ্যে দূরত্ব পরস্পর সমান। তাহলে এর থেকে দূরত্বটা এখানে লিখি, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার হলো, এটা সমান হবে এর থেকে এর দূরত্ব, এখানে x1 - x2, তাহলে 0 - 0 -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 0 + 1 হোল স্কয়ার প্লাস a - 2 হোল স্কয়ার। তাহলে এই দুটো সমান। তো এটা বর্গমূল করলে বা এটা সরল করলে -2 তার হোল স্কয়ার, এটা a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেওয়া যায়। আমরা জানি a - b হোল স্কয়ার সূত্র হলো a² - 2ab + b², এটা সূত্র। এই সূত্র ব্যবহার করে এখানে পাই, এখানে এর জায়গাতে a আছে, b এর জায়গাতে 3 আছে, তাহলে a² - 2ab + b², আর ডান দিকটা এখানে হবে 1 হোল স্কয়ার প্লাস, এখানেও তাই a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে a² - 2ab + b², মাইনাস মাইনাসে প্লাস, 2 × 4 প্লাস a² - 3 × 6a, 6a হলো, প্লাস 3 × 3 = 9, এখানে 1² মানে 1 প্লাস a² - 2 × 4a প্লাস 2 × 4, তাহলে a² হলো -6a, 4 + 9 এটা হয়ে গেল 13, এখানে a² - 4a, 1 + 4 এটা হয়ে গেল 5। তাহলে উভয় দিকে বর্গ করলে রুট চিহ্ন আর থাকবে না, তাহলে a² - 6a + 13 সমান a² - 4a + 5। এবার সমাধান করে এর মান বের করতে হবে, তাহলে এই যুক্ত পদগুলোকে বাদিকে রাখি, a² - 6a, a² কে নিয়ে এলে -a² - 4a কে নিয়ে এলে +4a সমান ডান দিকে আছে 5, আর 3 ডান দিকে নিয়ে গেলে -3, a² কেটে দিলাম, -6 + 4 হয়ে গেল -2a সমান 5 থেকে 3 বিয়োগ করলে 2, বা a সমান 2 বাই এই 2 এর নিচে আসবে, তাহলে -2 কেটে দিলে হলো -1 হলো। তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক (0, -1)। চার দাগে আছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে। তাহলে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, পরিসীমার অনুপাত বের করতে হবে। তাহলে ধরে নিই, মনে করি
বৃত্তের ব্যাস ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে, a/2 একক, a/2 একক। এখন পরিসীমা বের করতে হবে। পরিসীমা সমান বৃত্তের পরিসীমা হলো 2πr, আর এর জায়গাতে এই ব্যাসার্ধ বসালাম একক। এখন 2 কেটে দিতে পারি, পাই মানে এখানে 22/7, উপরে আছে a, 22a/7 একক। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × বাহু একক। তো এখানে অনুপাত চেয়েছে, তো এখানে আগে আছে, প্রথমে আছে যে বৃত্ত তারপর বর্গক্ষেত্র, তাহলে অনুপাত হবে এটা বৃত্তেরটা আগে, বর্গক্ষেত্রেরটা পরে। এদের অনুপাত বা পরিসীমার অনুপাত পরিসীমার অনুপাত 22a/7:4a। যেহেতু নিচে 7 আছে, তো সরল অনুপাত বের করতে গিয়ে কী করতে হবে না, দুটো পদের সাথেই 7 গুণ করতে হবে। এখানে 7 গুণ করলাম, এখানেও 7 গুণ করলাম, তাহলে 7 7 কেটে গেল, হয়ে গেল 22a/2। এখানে হলো 4 7 28, 28a, এ তুলে দিলে 22/28, 2 দিয়ে ভাগ করলে 11/14। পাঁচ দাগে আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6। শ্রেণীটির নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা নির্ণয় করো। তাহলে নিম্নসীমা হলো, এটা সমান দিলাম, সমান দিয়ে শ্রেণী এখানে আছে মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু তার থেকে বিয়োগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্যের হাফ, শ্রেণী দৈর্ঘ্য বাই 2। আর উচ্চসীমার বেলাতে মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, এটা করতে হবে। তো নিম্নসীমা যেটা আছে এখানে 10 বলা আছে, মধ্যবিন্দু 10 বলা আছে, মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বলা আছে 6, তাহলে 6/2, তাহলে 10 মাইনাস 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এটা পেলাম 7। ও উচ্চসীমা মধ্যবিন্দু তার সাথে যোগ করতে হবে 6/2, 10 + 3, এটা হয়ে গেল 13। 3 দাগে আছে রমেন কাকু দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করেন। প্রথমটিতে 4% লাভ করেন, দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে এখানে মোট ক্রয় মূল্য এবং মোট বিক্রয় মূল্য এটা পেতে হবে। তো মোট বিক্রয় মূল্য 1248কে 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে, কারণ প্রত্যেকটি 1248 টাকা করে তিনি বিক্রি করেছেন। আর মোট ক্রয় মূল্য বের করতে গেলে এই 4% লাভ এবং 4% ক্ষতি, এই দুটো পার্সেন্টেজ ব্যবহার করে আমরা আলাদা করে ক্রয় মূল্য পেতে পারবো। তাহলে আলাদা করে আমাদের প্রথম কাজ হবে যে প্রথম ও দ্বিতীয়টির ক্রয় মূল্য বের করা। তাহলে মোট বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে, মোট ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ বা ক্ষতি পাওয়া যাবে। তাহলে প্রথমটিতে 4% লাভ করেন, ওখান থেকে প্রথমটির ক্রয় মূল্য বের করা যাবে। প্রথমটিতে 4% লাভ করলে, অর্থাৎ লাভ করেছে মানে কি 100 টাকায় কিনে 104 টাকায় বিক্রি। এখানে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা ক্রয় মূল্য বের করব, তাহলে ওই ভাষাটিকে এমনভাবে লিখতে হবে যেন ডান দিকে বিক্রয় মূল্য থাকে। তাহলে এখানে লিখব
এই ডান দিকে যেন ক্রয় মূল্য থাকে। বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100, তার নিচে হবে 104 টাকা। বিক্রয় মূল্য এখানে 1248 আছে, 1248 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 ইন্টু 1248, তাকে ভাগ করতে হবে 104 দিয়ে। তাহলে 4 দিয়ে যদি কাটাকুটি করি, দরকার নেই, এটা কাটা ঠিক হয়নি, 100টা এখানে থাক, এটা বরং কেটে দিই। 4 4 দুগুণ 8, 10 থেকে 8 গেলে 2 থেকে 2 পিটে 4 24, 4 ছক 24, আর এটা 4 দিয়ে কাটলে 3 এ 4 12, 4 একে 4, 4 দুগুণ 8, অর্থাৎ 312 হয়েছে। আবার যদি 2 দিয়ে কাটা যায় 13 দুগুণ 26, আর এটা 2 দিয়ে কাটলে 300, 300 হাফ 150, আর 12 হাফ 6, অর্থাৎ 156। 156কে 13 দিয়ে ভাগ করে দেখি কত আসে। তাহলে 12 এলো, এটা খেতে এখানে 12 লিখতে হবে। তাহলে 12 এবং এখানকার 100 গুণ করলে এটা হলো 1200 টাকা। এবার দ্বিতীয়টির, এটা বেরিয়ে গেল কি প্রথমটির ক্রয় মূল্য। এখন দ্বিতীয়টির ক্রয় মূল্য বের করতে হবে, কিন্তু 4% ক্ষতি দেওয়া আছে। দ্বিতীয়টিতে 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য, এখানে বলে রাখি 4% ক্ষতি হলো মানে কি, মানে 100 টাকায় কিনে আরও 4 টাকা কমে বিক্রি হয়েছে, অর্থাৎ 96 টাকায় বিক্রি হয়েছে। তাহলে বিক্রয় মূল্য যদি 96 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/96 টাকা। আর বিক্রয় মূল্য যদি 1248 টাকা হয়, ক্রয় মূল্য সমান 100 ইন্টু 1248, আর নিচে থাকবে 96। তাহলে 4 দিয়ে কাটলে এখানে 4 24 96, আর এটা 4 দিয়ে কাটলে 3 4 12, 4 একে 4, আবার যদি 2 দিয়ে কাটি 12, আর এটা 2 দিয়ে কাটলে 156, আবার 2 দিয়ে কাটা যাবে 6, 156কে 2 দিয়ে যদি কাটা যায় 15 আছে, 15-এর মধ্যে 2, 7 বাদ যাবে, 7 দুগুণে 14, 15 থেকে 14 গেলে হাতে থাকে 1, একে পিঠে 6, 16, 8 দুগুণে 16 হয় 78। এখন 6 দিয়ে 78কে ভাগ করা যাক, 6 78, 7 6 একে 6, 3 6 18, তাহলে 13 এলো, এটা কেটে 13, 17 78। তাহলে এখানে 100 এবং 13 গুণ করতে হবে, তাহলে এটা হলো 1300 টাকা। তাহলে দুটো ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে মোট ক্রয় মূল্য প্রথমটার ক্ষেত্রে 1200 টাকা, তারপরটার ক্ষেত্রে 1300 টাকা। তাহলে এটা হলো 2500 টাকা, অর্থাৎ 2500 টাকা। ও মোট বিক্রয় মূল্য সমান প্রথমটার 1248 টাকা প্লাস পরেরটাও 1248 টাকা। এভাবে প্লাস করতে পারি, বা 1248কে 2 দিয়ে গুণ করলেও একই রেজাল্ট আসবে। তাহলে 1248 2496, বা এইভাবে একবারে না লিখে এখানে তোমরা গুণ করে নিতে পারো। 1248, বা আমি যেহেতু যোগ করছি যোগ করলেও চলবে। 8 আর 8 16, 6 হাতে 1, 8 আর 8 4 4 8, আর 1 9, 2 2 4 2, 2496 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য 2496, মোট বিক্রয় মূল্য 2500। তাহলে কি হলো, বিক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, অর্থাৎ লস হয়েছে। আর এই লসটা হলো
4 টাকা। 2500 থেকে 2496 বিয়োগ করলে 4 টাকা হয়। সুতরাং ক্ষতির পরিমাণ সমান 2500 থেকে বিয়োগ করতে হবে 2496 টাকা, এটা সমান 4 টাকা। 2500 থেকে 2496 বিয়োগ করছি, 6 আর 4 দিলে 10, হাতে 1, 9 একে 10, 10 আর 10 1 শূন্য দিলে আর হাতে 1, 4 একে 5, 5 আর শূন্য দিলে 5, অর্থাৎ এটা হলো 4 টাকা। তাহলে ভিডিওটি এই পর্যন্ত, আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।